গতকাল জিজান শহরে যে বালুর ঝড় উঠেছিল, দেখুন রুমের ভিতরে কি অবস্থা আর বাহিরে কি হবে, কি পরিমাণের ধুলা উঠেছে। সকালবেলা যখন অফিসে আসলাম তো কাজ করলাম, সেখানে আমি যে জায়গায় কাজ করি ওখানে কোনো সমস্যা হয় নাই, তবে যেখানে ক্লাসরুম মেয়েরা বসে নামাজ পড়ে ওইখানে দেখুন কি অবস্থা, কি পরিমাণের ধুলা আসছে। অফিসের ভিতরে এই অবস্থা আর বাহিরে কি অবস্থা হবে বোঝেন। তো যারা বাইরে কাজ করে তারা কিন্তু অনেক কষ্টেই কাজ করে। আর যখন কালকে আমাদের ছুটির সময় হয়েছিল, বাইরে বের হয়েছিলাম যে বাইরে যেহেতু বালুর জ্বর হচ্ছে ভিডিও করি, তারপর দেখি এত পরিমাণের জ্বর হচ্ছে, আমার মোবাইলে একদম ভরে গেছে, একদম ক্যামেরাগুলো হয়ে গিয়েছিল, আমার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গিয়েছিল সেই ধুলার কারণে। তো বাইরে যে পরিমাণের ধুলা আসছে, মানে আমাদের অফিসের ভিতরে সব জানালা দরজা জানালা কিন্তু সবগুলো লাগানো ছিল, তারপরও এত পরিমাণের ধুলা আসছে। তারপর আমি যেখানে কাজ করতাম সেখানের কাজ শেষ করে সকালবেলায় আসছি, আগে এসে কাজ শেষ করে তারপর এখানে আসলাম, আমার ম্যাডাম নিয়ে আসলো ডাকাইয়া। তো এখানে আগে যে কাজ করতো উনি অন্য জায়গায় চলে গিয়েছে। তো এখানে আমরা আগে অনেকে প্রায় 18 জন কাজ করতাম এই বিল্ডিংয়ের ভিতরে। 18 জনের মধ্যে 10 জনকে আমাদের কোম্পানি অন্য জায়গায় নিয়ে গেছে, তো সে কারণে আমাদের কাজগুলো বেড়ে গেছে। কি আর করব, কোম্পানির কাজ করতেই হবে। নিজের কাম শেষ করে তারপর এই কাজ করলাম। এটা হচ্ছে ক্লাসরুমের ভিতরের অবস্থা দেখুন। ক্লাসরুমে কিন্তু জানালা নাই, শুধু দরজা আছে, তারপরে কি পরিমাণের ধুলা, ফ্লোরের মধ্যে অনেক ধুলা, এত পরিমাণের ধুলা কি বলবো। মেয়েদের এই যে বেঞ্চগুলো মোছামুছি করা লাগছে আমাদের, তো বেঞ্চের মধ্যেও একদম ধুলাবালি দিয়ে পড়ে গিয়েছিল। ওই যে কম্পিউটার দেখা যাচ্ছে, কম্পিউটার দেখে ক্লাস করে কম্পিউটারে। তারপর আমরা কয়েকজন মিলে সেই জায়গাগুলো পরিষ্কার করলাম। আসলে কি আর বলবো, তো এখন তো মাদ্রাসা 2 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। কুরবানির ঈদের আগেই আমাদের এই মাদ্রাসা 2 মাসের জন্য বন্ধ আছে। তো এতদিন কাজ খুব কমই ছিল, তো এখন যে জ্বর হওয়ার কারণে আজকে আবার কাজ আমাদের বেড়ে গেছে। তো কাজ বেড়ে গেলেই তো কিছু করার নেই, আমাদের কোম্পানির কাজ, আমাদের কোম্পানি যেখানে কাজ করতে বলবে সেখানে আমাদেরকে কাজ করতেই হবে। এইখানে কোনো বাহানা চলে না, এরা যা বলে তাদের কথা মতোই কাজ করতে হবে। সৌদি আরবের মানুষের মন মানে সেকেন্ডে সেকেন্ডে পল্টি লয়, সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, তারপরেও তাদের মন পাওয়া যায় না। এত পরিমাণের কাজ করা হয়, সারাদিনে অনেক কাজ করি, তাদের মন পাওয়া যায় না। অথচ তারা 1 কেজি পরিমাণের জিনিস উঁচু করে না, আমাদেরকে বড় বড় মনে করেন চেয়ার টেবিল এগুলো একলা একলা এ জায়গা থেকে ওই জায়গায় নিতে বলে, কিন্তু ওরা কিন্তু 1 কেজি জিনিসের ওজন জিনিস যেটাই সেটা ওরা এ জায়গা থেকে ওই জায়গায় নেয় না। ওরা যে নিজেরা কি মনে করে, নিজেদেরকে কি মনে করে কি বলবো। তো আমরা যারা বাঙালি আছি তারা মনে করেন মানুষ মনে করে না এত পরিমাণের কাজ করা, তাদের সামনে কাজ করতে করতে মরে গেলেও তাদের মন গলবে না। তারা এত পরিমাণের পাষাণ হয় কি বলবো, কাজ করতে করতে সামনে মরে গেলেও তাদের কিছু আসে যায় না। আবার কিছু কিছু মানুষ আছে ভালো, আবার কিছু কিছু মানুষ আছে তাদের সামনে কাজ করে মরে গেলেও তারা কিছু বলবে না। কি আর বলবো, এদেশের মানুষ সেকেন্ডে রূপ চেঞ্জ করে ফেলে।